আর্জেন্টিনার জন্য স্পেনের কোন প্লেয়ারটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হইতে পারে, অ্যান্ড সেটা হচ্ছে আমার কাছে পার্সোনালি ড্যানি ওলমো। ড্যানি ওলমো যে পজিশনে খেলেন, নাম্বার 10 হিসেবে খেলেন, এবং সেখান থেকে সে গোলের অনেক বেশি সুযোগ পান। আমি স্পেনের প্রতিটা ম্যাচ ফলো করছি, এবং প্রতিটা ম্যাচে ড্যানি ওলমো এমন বক্সের ভিতরে কোনো না কোনো সুযোগ পাইছেনি যে ও গোল করার অপরচুনিটি আসে, সেটা রিবাউন্ডে হোক এবং তার সাথে লামিন ইয়ামালের সাথে কানেক্ট করে সে যে 1-2 পাসগুলো আছে সেভাবে হোক, সে শটের সুযোগ পায়। কিন্তু এখন কথা হচ্ছে যে ড্যানি ওলমো আর হচ্ছে বেলিংহাম, তারা দুজনে কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড এবং অ্যাটাকিং প্লেয়ার ছিল, কিন্তু আমরা অনেক বেশি ভয় পাইছি। কিন্তু বেলিংহাম আর্জেন্টিনার এগেনস্টে অনেক বেশি সুবিধা করতে পারে নাই, আমরা তার রানগুলো এবং সে বল নেওয়ার পরে তাকে কমফোর্টেবল হইতে দেয়নি। কিন্তু ড্যানি ওলমোর সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে ও ভালো ড্রিবলিং করতে পারে, যেটা কিনা বেলিংহাম পারে নাই বা পারে না, অত বেশি পারে না। বেলিংহামের ড্রিবলিং কিন্তু ভালো, কিন্তু ড্যানি ওলমোটা একটু বেশি ভালো। ড্যানি ওলমো যেভাবে বল ক্যারি করতে পারেন, বেলিংহাম কিন্তু বল হারাইছেন, ড্যানি ওলমো কিন্তু তো বল হারাবেন না। ওরে যখন প্রেস করা হবে ও সাইড ওয়ে পাস করে দিবেন বা পিছনে ব্যাক পাস করে দিবেন, কিন্তু ও যে ড্রিবলিংটা করতে পারে, একদম বক্সে চলে যাবেন, সেখান থেকে কোনো কিছু ক্রিয়েট করে দিবেন, একটা গোল হয়ে যেতে পারে। এবং ড্যানি ওলমো যদি গোল পান তাহলে অবাক করার মতো কোনো বিষয় হবে না। এখন কত হচ্ছে যে আর্জেন্টিনার অ্যাগনিস্টে সে সুবিধা করতে পারবেন কিনা।